মন খারাপ করবেন কেন? সন্তান ভালো না, মন খারাপ, নূহের কথা মনে করেন। বউটা ভালো না, মন খারাপ, লূত আলাইহিসসালামের কথা মনে করেন। মনটা খারাপ, জেলখানায় গেছেন, ইউসুফের কথা মনে করেন। ভাবতেছেন খুব কষ্ট, অভাব, আল্লাহর পয়গম্বর মূসার কথা মনে করেন। 10 বছর মেষ চড়াইছেন। 10 বছর কি চড়াইছেন? মেষ, ছাগল চড়াইছেন। খুব রাগী মানুষ ছিলেন মূসা। আর ছাগল তো খুব শান্ত প্রাণী, বলেন তো, শান্ত? একটা অশান্ত প্রাণী, বেকা তেরা প্রাণী। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হলো 10 বছর। মূসার রাগ কম না বেশি? মূসার রাগ কম না বেশি? এত রাগ ছিল, আল্লাহ পাক বলছেন আগে ধৈর্য ধরো। আগে কি ধরো? ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া হবে না। আল্লাহ পাক তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এক সামনে ফেরাউন গোত্রের এক লোক আসলো, মারলেন থাপ্পড়। থাপ্পড় এমনি মারেন না, ও বেয়াদবি করতেছে, বারবার ভুল কথাই কয়, এটাই ঠিক। উনি তো রাগী মানুষ, আগের থেকে থাপ্পড় মারার স্বভাব। প্রথম থাপ্পড় খাইছে ফেরাউন। প্রথম থাপ্পড় খাইছিল কে? ফেরাউন। তো ওই কিপ্তিকে মেরে শাসন করলেন, যে শাসন করি ও যেন ঠিক হয়। মারছেন আস্তে করে, শাসনের জন্য থাপ্পড় মারছেন। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, মার্ডার কেসের আসামি আমি না। আমি ওরে মারছি শাসনের জন্য, কিন্তু তুমি মারে ফেলছো, তোমার দোষ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হবে কি, ফেরাউন তো এইদিকে হুলিয়া জারি করেছে, যেখানে পাবার সেখানে ওকে মেরে ফেলো, ধরো। আল্লাহ বললেন, মুসা, নবীদের সুন্নাহ, দেশ ত্যাগ করো, দেশ ছাড়ো। আমার নবী কি দেশ ছাড়েন নাই? মক্কা হলো জন্ম, মদিনায় তিনি হিজরত করেছেন। দেশ ছাড়ো, দেশ তোমাকে ছাড়তে হবে। তিনি দেশ ছেড়ে চলে গেলেন মাদিয়ান। কোথায় গেলেন? মাদিয়ান। মাদিয়ান যাওয়ার পরে প্রচণ্ড তৃষ্ণার্ত, ক্ষুধা, সূরাতুল কাসাসের মধ্যে আসছে। করলেন কি? সেই ক্ষুধা নিবারণ করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য কূপের ধারে গেলেন। কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখেন 2 মহিলা বালতি নিয়ে আসছে কূপ থেকে পানি পান করার, কূপ থেকে পানি নেবার জন্য। কিন্তু কেউ নাই আশেপাশে, তারা দেরি করতেছে। বলে, না এই মহিলারা তোমরা এখানে দেরি করো কেন? কে কূপ থেকে পানি নিয়ে যাও। কে আমরা পারবো না, উপরে উপরে ঢাকনা আছে তো, সেই ঢাকনা টান দিতে বহু শক্তির প্রয়োজন। পুরুষ মানুষরা নিয়ে যাবে, এরপর আমরা সেখান থেকে নিয়ে যাব। তাই তোমরা তো মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে যাবে, কষ্ট হবে, সন্ধ্যার পরে মেয়েদের তো বাইরে থাকা ঠিক না। তো দাও বালতি, দেখি আমি চেষ্টা করি। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। যে ঢাকনা টান দিতে 7-8 জন লাগে, উনি বাম হাতে ধরছেন আর মারছেন ফিকা, 14 হাত দূরে সিটকে পড়ছে। 2 মহিলা থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন। কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন, যাও সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছেন। বৃদ্ধ পিতা বলছে, সন্তানরা আজকে তোমার তাড়াতাড়ি কেমনে আসলা? এত তাড়াতাড়ি তো তোমরা আসতে পারো না কাব্বা। একজন পুরুষ দেখলাম, কবিজুন আজিজ, খুব শক্তিশালী, ঢাকনা ধরলার সিটকে পড়লো, এটা মানুষ নাকি? এবার বৃদ্ধ পিতা বলছে, আমার বড় মেয়ে তুমি কালকে যাবে, আমার সালাম জানাবে, সেজন্য আমার সঙ্গে দেখা করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, আবু না শাইখুন কবির, আমার আব্বা খুব বুড়া মানুষ, চলতে পারে না, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আপনাকে সালাম জানিয়েছে, আপনি আমাদের বাড়িতে দাওয়াত নেবেন কি? উনি মনে মনে ভাবলেন, এত দূর দেশে আসছি, চিনি না, তাও তো আমি তো দেশ থেকে চলে আসছে হিজরত করে, এখানে পরিচয় হলে তো ভালোই হয়, চলো যাই। কিন্তু যাবো কেমন, আমি তো বাড়ি চিনি না। আপনার কোনো টেনশন নাই, আমি সামনের সামনে আগে যাব, আপনি আমার পিছে পিছে ফলো করবেন। মুসা কয়, আমার নজর কি খারাপ? তুই আমার সামনে থাকবি, আমি পিছে থাকবো, আমার চোখ যদি হঠাৎ করে তোর দিকে পড়ে, আমার গুনাহ হয়ে যাবে। পুরুষ মানুষ পিছনে থাকে না, পুরুষ মানুষ সামনে থেকে, আমি সামনে যাব, তুই পিছে পিছে আসবি। যেরকম সুবহানাল্লাহ। 16 বছরে জাতি ছিল নারীর পিছে না পুরুষের পিছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নবীরা শিক্ষা দিয়েছেন কি বলেন? নেতৃত্বের জন্য নামাজ পড়াবে পুরুষ না মহিলা? বলেন, নামাজ পড়াবে পুরুষ না মহিলা? পৃথিবীর সমস্ত নবী ছিলেন পুরুষ না মহিলা? আর কি নেবেন, আর কি দলিল নেবেন আপনি বলেন? একটা নবী যদি মহিলা আসতো তাও তো একটা কথা ছিল, এক নবীও কি মহিলা ছিলেন? এর মানে মেয়েদেরকে দাম কম দেওয়া হয়নি, তারা নবী না, কিন্তু নবীদের মা তারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়ের দাম নাই? আছে। মাদের জায়গায় মারা থাকবেন, পুরুষের জায়গায় পুরুষরা থাকবেন, মেয়ের জায়গায় মহিলার জায়গায় মহিলা থাকবেন। যখনই উল্টাপাল্টা করবেন পজিশন শেষ, উল্টাপাল্টা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে যাব, তুমি পিছন পিছনে আসবা, শুধু 2টা কথা বলবা, বেশি কথা বলা যাবে না কিন্তু। নিক্ষণ সুরে কোনো পেশাল বুঝাল নাই, কোনো গালগপ্প নাই। আমি শুধু সামনে যাব, তুমি পিছে পিছে আসবা। যদি ভুল করে বাম দিকে যাই, যেতে হবে ডানে, খেলে বলবা ডান বাম, ডান বাম।
এর চাইতে 1 ইঞ্চি কোনো কথা বেশি বলা যাবে না। মহিলা মনে মনে কয় চরিত্র তো ভালোই দেখি, জোরে কোন সুবহানাল্লাহ। গতকালকে দেখলাম শক্তিও ভালো, আজকে দেখি চরিত্রও ভালো। যারা সৎ নারী, সতী নারী যারা, তারা সেই পুরুষকেই পছন্দ করে যারা শক্তিশালী এবং সৎ চরিত্রবান, ঠিক কিনা? তাহলে আমার মাদের পছন্দ করার জন্য আমি দুটো গুণ শিখিয়ে দিলাম। যে পুরুষের মধ্যে শক্তি বেশি পাবেন আর চরিত্র পাবেন, এটাকেই চয়েস করবেন। ওই লম্বা লম্বা বানরের মতো চুল যাদের আছে না, এরকম আছে না, আছে না, আছে না, আছে না, আছে না, ঘোড়ার মতো চুল যাদের, হ্যাঁ আছে কিনা, আছে কিনা? কিছু কিছু পুরুষের পোশাক দেখছেন হাঁটু ফাটা, হাঁটু ফাটা প্যান্ট দেখছেন না, হাঁটু ফাটা, মনে হয় ইঁদুর কেটে রাখছে, পাকড়া পাকড়ি কাটা, এই সমস্ত পোশাক পরে। আর মেয়েরা কয় এটাই তো আধুনিক মডার্ন, আছে না নাই বলেন তো? শক্তিশালী এবং চরিত্রবান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেলেন। বাড়ি পাওয়ার পরে বুড়ো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালামের উত্তর দেওয়া শেষ করা মাত্রই বুড়ো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি তো আতঙ্কিত হলেন, আরে এই ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ে গেলেন। এবার বলছেন, আপনি আমাকে কেমন করে চিনলেন? এত দূর আমি চলে আসলাম, আমাকে তো চেনার কথা নয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মূসা, শুধু তোমার নামটাই জানে না, তোমার কামও জানে। কি থাপ্পড় মারছো, মরে গেছে। থাপ্পড় মারছো, মরে গেছে। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, মূসা, চিন্তা নাই, জায়গা মতো নিরাপত্তার জায়গায় তুমি এসে পৌঁছে গেছো, কোনো টেনশন করো না। আমার সামনে দাঁড়িয়ে যে কথা বলছো, আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আল্লাহ পাক যাকে মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। কোনো চিন্তা নাই তোমার। গতকালকে এবং আজকে আমার মেয়েকে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমাকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এখনই। কি কয়? এখনই। এবার বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব বলছেন, শোনো মূসা, আমার দুই মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি তাতেও রাজি আছো, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলি মানুষ মরে। মেয়েকে দেবো কেমনে? ধৈর্যের দরকার। কি দরকার বলেন? ধৈর্যের দরকার। ধৈর্য ধরবে, পুরস্কার পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কতগুলো গুণের কথা বলেছি আমি বলেন? 15টা। তার মধ্যে চলতেছে কয় নাম্বার বলেন? 3 নাম্বার ধৈর্য। 3 নাম্বার কি? ধৈর্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, তাহলে কি করতে হবে? আপনার মেয়েকে তো বিয়ে করতেই হবে আমার, যেহেতু আপনি নবী। কি নবীদের আকর্ষণ আছে না নাই বলেন তো? আচ্ছা, এত সম্ভ্রান্ত একটা পরিবারে তিনি আকর্ষণ পেয়ে গেলেন না, অবশ্যই তার সান্নিধ্য পাওয়া দরকার, তার সহচর্য পাওয়া দরকার। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, তোমার রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। সেই দায়িত্ব হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমাকে 8 বছরও চড়াতে হবে। পারবা নাকি? হ্যাঁ পারবো। 8 বছর করলে অনার্স কোর্স, আর 10 বছর পূর্ণ করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। নবীদের মাস্টার্স কোর্স হয়েছে কি পাইলা? বলেন কি পাইলা? বলেন কি পেলে? ছাগল পেলে। আর আজকে মাস্টার্স পাশ করে খুন করে, খুন খুন খুন, ঠিক কিনা? কোরআন থেকে সবক নাও, ধৈর্যের শিক্ষা পেয়ে যাবা। বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল পালা শুরু করলেন। ইবনে কাসির এসেছে, 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগল পাল নিয়ে বাড়ি আসতেছেন, হঠাৎ করে এক ছাগল একা একদিকে মারছে দৌড়। উনি এখন ওই ছাগল ধরার জন্য মারছেন দৌড়। নবীও দৌড়, ছাগলও দৌড়। নবীর সঙ্গে কি আর ছাগল পারে? সকল নবীদের দৈহিক শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দান করেছিলেন। কয়শো জন? 100 জন। বিশাল ব্যাপার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে দৌড়ায় দৌড়ায় ধরিয়ে ফেললেন, কিন্তু ছাগলটা নবীর শরীর থেকে ঘাম ঝরাইয়া ফেললো। শরীর থেকে যখন ঘাম ঝরে তখন মানুষের মেজাজ কি থাকে? একটু গরম থাকে। এমনিতে গরম মানুষ, ওই দিকে দৌড়া ছাগল ধরতে না পেরে শেষ পর্যন্ত ধরিয়ে ফেলেছেন। রাগ উঠছে 100 ডিগ্রি। দুই হাত দিয়া
দুই হাত দিয়ে দুই পা ছাগলের শক্ত করে দুই হাতে নিয়ে শূন্যের উপরে খাড়া করেছেন, এক আসারেই তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন ছাগলটার দুই চোখে ভয়, শরীরের লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে, ছাগলটার গোটা দেহ ভাইব্রেশন হচ্ছে, কাঁপতেছে। সঙ্গে সঙ্গে ভাবলেন ছাগল তোরে মাইরা কি লাভ, তুই তো ছাগলই, তোরে মাইরা লাভ আছে। দয়া হলো, মায়া হলো, দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন, প্রাণীর প্রতি রহম দিল হলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন, ধৈর্য চলে আসলো। আল্লাহ বলছেন মুসা আমি তোমার নবুয়াত দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে? ওমরে ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমরে ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। একে একে হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না, তিনি ভয় পেতেন কাকে? আল্লাহকে। একে একে হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমরে ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন, কিছু দূরে যেতে না যদি চারটা ঘোড়ার চারটা পায়ে অকেজ হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করলাম আমার সাথে, কিছুক্ষণ আগেই আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছে আমিরুল মুমিনিন আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না, আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিকানায় ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমরে ফারুক বললেন না আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে আমার কথাও আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন, অতএব এটার ফায়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়, কোর্ট দেখালেন খলিফা না জনগণ? বলেন কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমরে ফারুক বলেন তাই তুমি কোর্টে যাবা? হ্যাঁ কোর্টে। চলো কোর্টে যাই, উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখা মাত্রই লাফ মেরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলছে আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন, কি সমস্যা আপনার বলুন। বলছেন সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজো ঘোড়া দিছে, ঘোড়া চারটা পা অচল, টাকা নিছে, ঘোড়া আমারই দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, টাকা ফেরত চাই, টাকাও দেয় না। চিন্তা করেন। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে আমিরুল মুমিনিন। ওমরে ফারুক বলছেন ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন, সে কাজীর নাম হলো কাজী সুরাই। এই কাজী সুরাই 100 বছর বেঁচে ছিলেন। এই কাজী সুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমরে ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি আমারও আমির, আপনি ওই ঘোড়াওয়ালারও আমির, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক, আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনি ওমরে ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে না? কেন গ্যারান্টি নাই। সুস্থতা অসুস্থতা যে কোনো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনি মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকা তার, কোনো ফেরত নাই, কোনো কম বেশি করা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন।
পরের দিন মাজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো সেই কাজী শুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালাম। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে এর মধ্যে 1 নাম্বার শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করব তো? যে চলে যাচ্ছে, ওনারা চাচ্ছেন যে দোয়া হোক। বসেন। 1 নাম্বার? ও তাহলে ঠিক আছে, যে বলে যাবেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা যদি হয়, আর আল্লাহর গোয়েন্দা যদি এটা নজরে নিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ এটা কিন্তু এই কামটা করছে, আর আল্লাহ যদি এটা নোট করেন, নোট করা বুঝলেন কি? থানায় নোট হয় না? থানায় নোট। আল্লাহর থানায় যদি নোট হয় যে এই বান্দাটা বিনা কারণে এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, শৃঙ্খলা ভঙ্গের একটা যদি মামলা যদি আল্লাহর থানায় হয়, জামিন হবে? তো ওঠেন কেন? বসেন, কেউ যাবেন না। আমি একটু কড়া ভাষায় বললাম, বসেন না। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা দেখে। রাত কটার দিকে? 3টে। তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু কি খেলা দেখে? বিশ্বকাপ। একটু বসেন। আকর্ষণ থাকতে হবে, কোরআন শোনার মজা পেতে হবে, এই জায়গার মর্যাদা বুঝতে হবে। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের এক জায়গায় না, সব জায়গায়। বউ রাখতেও কি লাগে? আসতে কয়। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? তাহলে যদি কোনো স্বামী যদি সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক, এরপরে আমি কি আসি না নাই হুজুর কন্ত? এত মেজাজ, এত রাগ। ধৈর্য, সবর। সবর এমন একটা গুণ, ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য আছে যার, সব জায়গায় সফলতা আছে তার। ব্যবসা কি লাগে? নেতা হতে কি লাগে? কর্মী কত গালি দেয়, জনগণ কত গালি দেয়, শোনেই না। এরকম নেতা আছে না? যা ক আমি গন্ডারের চামড়া, আছে কিনা বলেন? আছে। উনি নেতৃত্ব দিতে পারবেন। এজন্য ধৈর্য একটা বিশাল গুণ। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? মহাপ্লাবন হয়েছিল, যার সময় কেউ ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটা বড়ি ঠিক ছিল। কে ঠিক ছিল? বড়ি। অনেক লম্বা কথা, ওইদিকে যাব না আমি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেছেন তার কওমদের মাঝে, মাইরা রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না, দিনে রাতে 24 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। বলেন তো কি এক জ্বালা! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। উনি কি ধৈর্য হারা হয়েছেন? না, ধৈর্য হারা হন। একবার শুধু বলেছিলেন ছেলেটা, এই বাবা আয় না, ওই পাহাড়ের চূড়ায় উঠে লাভ হবে না, তোকে প্লাবন শেষ করে দিবে, গজব শেষ করে, আয় না আমার জায়গায়, আমার কাছে আয়, আমার আল্লাহর কাছে আশ্রয় নে। না আমি যাব না, আমি ওই জায়গায় যাব, আমি তোমাকে মানবো না। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আল্লাহর নবী, সে তোমার কেউ না,
তুমি ভাবতেছো তোমার সন্তান না, সে তোমার কেউ আহালি না, সে তোমার আহালি না, কেউ না তোমার। তবে অতএব ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক। আসতে বলবেন না আছে, আরো আছে কয়টা পয়েন্ট বলেন। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 চলে গেল, এখনো বহু কথা সামনে পড়ে আছে। আমি যে পয়েন্ট নিয়েছি এই পয়েন্ট শেষ করতে মোটামুটি 3 দিন হলে ভালো হয়। কয়দিন হলে ভালো হয়? 3 দিন। আমি তো সময় পেয়েছি সীমিত। আসুন এখন 4 নম্বরে চলে যাই। আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এই চলে যাচ্ছে কেন? ধরেন তো, একটু ধরেন তো ওনাকে। এই বসেন, একটু বসেন। আমি কেন বলছি? একটু মহব্বত করেই বলছি, একটু বসেন, একটু বসেন। কত কষ্ট করে মাহফিল কমিটির চেয়ার সংগ্রহ করেছেন, একটু তাদেরকে তো সম্মান করা দরকার। আপনি মেহমান হয়ে আসছেন, আগে চলে গেলে কেমন হয়? আর একটু সময়, আমি খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সময় আজকে কেমনে দ্রুত চলে গেল বুঝলাম না। আমি সময়ের আজকে আমি খুব দ্রুত সময় চলে গেল না? কি দোয়া করে দেবো নাকি আমি, বলেন তো? আচ্ছা, নাম্বার 4, ভরসা করব কার উপরে? যারা আল্লাহ আছে তার কারো লাগে, যারা আল্লাহ আছে তার কারো লাগে। যে বলবে দিল্লি আমাকে বাঁচাবে, তাকে দিল্লি যেতে হবে। আসতে কান কেন? কি বলছে না, বলছে না? দিল্লি বাঁচাবে, দিল্লি চলে গেছে। আল্লাহ বাঁচাবে, যেতে হবে না, ঠিক কিনা? আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লামা সাইদি, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় তিনি একজন সম্পূর্ণ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একজন আল্লাহর মুখলেস বান্দা ছিলেন। যে কথা তিনি 25 বছর আগে বলেছেন, আজকে তা বাস্তবে রূপ নিয়েছে। উনি তো বলতে পারতেন লন্ডনে গিয়ে পড়বা, আমেরিকা গিয়ে পড়বা, জাপানে গিয়ে পড়বা, জার্মানিতে গিয়ে পড়বা, কিন্তু উনি বলেছেন এদেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। তাহলে কত বছর আগের কথা, আর বাস্তবায়ন হলো কত বছর পরে? আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়েরা, ভরসা শুধু রাখতে হবে কার উপরে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার আল্লাহ আছে তার এটাই যথেষ্ট, কাউকে লাগবে না, কাউকে লাগবে। আমার প্রাণ কার হাতে? তার চালান, আমার হাতকে চালান, আমার পাকে চালান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পরিচালনা কার? আমার রক্ত প্রবাহ কে করেন? আমার কিডনি কে দিয়েছেন? কিডনির ওজন কয় কেজি? একজন কইছে 10 কেজি। এই কিডনির ওজন আল্লাহ জানে না, আমরাও আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন। কিডনির ওজন কিন্তু খুবই কম, ½ কেজিও না। অত কেজি হলে কি আপনার ওজন কি থাকে? মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম বলেন? 200 গ্রাম। 200 গ্রাম কিডনি নিয়ে ডায়ালিসিস চলছে। আর মানুষ যে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন বানাইছে তার ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি। তাহলে 100 কেজির কাজ করছে কয়শো গ্রাম? তাহলে কোনটা উন্নত বলেন? কাঠটা? কাঠটা দেওয়া, তাও দিয়েছেন কয়টা বলেন? কয়টা চলে? কয়টা? একটা দিলেও চলতো, দিয়েছেন কয়টা? 2টা। একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা নিয়ে তুই বেঁচে থাক বান্দা। কিন্তু কিডনিকে আল্লাহ রাব্বুল আলামিন সচল রেখেছেন, আমাকে আপনাকে দিয়েছেন। যদি এমনটা হতো 200 গ্রাম কিডনি না হয়ে যদি আমি দুনিয়াতে আগে আসছি, পরে আসমান থেকে আল্লাহ পাক
ফালাইয়া দিছেন সবার জন্য 100 কেজি করে কিডনি, বোঝেন নাই? 100 কেজি করে কিডনি যদি পাঠাইয়া দিতেন, আমার ওজন হলো 80 কেজি, কিডনির ওজন 200 কেজি, চলতে পারতাম? চলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু সৃষ্টি করি নাই, এটাকে ভারসাম্য করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। লেবেল করেছি আমি, তোর ওজন হলো 80 কেজি, কিডনির ওজনকে 200 গ্রাম করে দিয়েছি, যেন ব্যালেন্স থাকে, চলতে যেন তোর কোনো কষ্ট না হয়। এই যে চোখ, পৃথিবীতে যত ক্যামেরা তৈরি হয়েছে, যত ক্যামেরা আপনি পৃথিবীতে আপনি দেখেন না কেন, চোখ নামক যে ক্যামেরা আছে তার ধারে পাশে কেউ আছে নাকি? এই আছে, ধারে পাশে কেউ আছে? আপনার ক্যামেরা বেশি শক্তিশালী চোখের চাইতে? আমার চোখের যে পাওয়ার, শুধু একটা সামান্য সময় ধৈর্য নিয়ে কয়েকটা তথ্য আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক যে আমার বন্ধু, আমার বন্ধুগণ, কানের মধ্যে কিছু ময়লা আছে না? এই ময়লাকে কি বলে এলাকায়? গরু খায়, ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এটা কিন্তু মিষ্টি না, এটা কিন্তু টকও না, এটা হচ্ছে তিতা। এটা কি বলেন তো? তিতা। একটু হাতে নিয়ে একদিন মুখে নেবেন, বুঝলেন? রিসিভ ভাই নিলে টের পাবেন। তো এটা হচ্ছে তিতা। তো এই কানের যে ময়লাটা আল্লাহ পাক তিতা করলেন কেন? সলিমুদ্দি যদি রাত্রেবেলা ঘুমাতে যায় আর কানের ময়লা যদি মিষ্টি হয়, সব পিঁপড়া কোথায় যেত? কোথায় যেত? কানে। আল্লাহ পাক কানকে সিকিউর করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য কানের মধ্যে দিয়েছেন তিতা। পিঁপড়ায় উপায় নাই, যা চলে যায়। তাহলে কানকে আল্লাহ পাক তিতা দিয়ে ঢেকে রেখেছেন। চোখকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন হলো মিঠা পানি না লবণ পানি? বলেন, মিঠা না লবণ? লবণ। লবণ পানি দিয়েছেন। একই দেহ কিন্তু এটা তিতা, এটা কি? লবণ। লবণ পানি দিয়েছেন কেন? লবণ হচ্ছে এমন একটা জীবাণু ধ্বংসকারী একটা উপাদান। প্রত্যেক জীবাণু ধ্বংস হয় কার কাছে এসে? লবণের কাছে এসে। আল্লাহ পাক সমুদ্র হচ্ছে পানির উৎস, এটাকে লবণ করেছেন, খরস্রোত করেছেন। লবণ করেছেন কেন? সব মানে জীবাণুগুলো সব ওখানে গিয়ে জমা হবে, আর লবণ সব জীবাণু নাশ করে ফেলবে। আবার ওখান থেকে যখন পানি তুলবেন, তখন আল্লাহ পাক আবার মিঠা করে ফিল্টারিং করে আবার তুলবেন। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কার পরিকল্পনা? কার? তাহলে একই দেহ। আমি তো মনে করি কান, নাক আর চোখ, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় বানিয়েছেন মানুষের চোখ, কান, নাককে। যেরকম সুবহানাল্লাহ। কত বিশাল ব্যাপার। যারা ইএনটির যারা ডাক্তার, তারা কিছুটা বোঝে। ইএনটি যারা, ইএনটি বিশেষজ্ঞ যারা, তো গলা, কান, নাক, তো এই চোখটাকে আল্লাহ পাক ফিল্টার, লবণ পানিতে ভাসমান রেখেছেন কেন? জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা যেন চোখটাকে দিয়ে যেন আমার সৃষ্টিগুলো দেখতে পারে, আমার শুকর যেন আদায় করতে পারে। এবং চোখকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ঠিক রাখার জন্য স্থায়ী মলমের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকালবেলা টের পাওয়া যায়, সকালবেলা চোখের কোনায় কেমন কেমন আকার, কালার কি? হ্যাঁ বলেন 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 কি? সাদা। এটা হচ্ছে অয়েন্টমেন্ট। আল্লাহ পাক প্রত্যেক দিন চোখটাকে রিফ্রেশ করেন, ঠিক করে দেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যেমন গাড়িতে থাকে ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয় ও ভালোবাসায় যখন কাঁপে, তখন সেই অশ্রু গড়িয়ে গড়ে গালের উপর দিয়ে এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে চোখের পানিরও দরকার আছে না নাই? আছে না নাই? এই যে ক্যামেরা,
আমাদের দুই চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে চলছে, তারা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখ গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, অসংখ্য তার দিয়ে এটাকে ডেকোরেট রেখেছেন। তিনি আমার কে? অতএব এই চক্ষু দিয়া সৃষ্টি দেখব কার, আর গুণগান গাইব কার, প্রশংসা করব কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু তিনি মানুষকে দেখেন না, তিনি সকল প্রাণীকেও দেখেন। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক অন্য কাউকে দিয়েছেন। মানুষের খাবার বেশি প্রয়োজন হয় না জলভাগের প্রাণীগুলোর খাবার বেশি প্রয়োজন হয় বলেন তো? জলভাগের প্রাণী, এক একটা তিমি মাছ তার বাচ্চাগুলোকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। একটা তিমি তার বাচ্চাকে এই পরিমাণ খাবার যোগান দেয়। সমস্ত খাবারের যোগানের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি, তোমার জন্য সকল সৃষ্টিকে তোমার খাদেম বানিয়েছি, খেদমতগার করে আমি বানিয়েছি। অতএব তোমার দায়িত্ব হচ্ছে আমার জিকির করা। যেখানেই তোমার সুযোগ থাকবে, জিহ্বাকে তুমি সিক্ত রাখবে। কার জিকির দিয়া? আসতে বলবেন না কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। দেখেন, আমি 3টা জায়গায় আমি আল্লাহকে বেশি আমার মনে হয়। নাম্বার 1, আমি যখন বিমানে চড়ি, যখন সমুদ্রের সামনে দাঁড়াই, আর পাহাড়ের চূড়ায় যখন আমি দাঁড়াই, তখন আল্লাহর নামটা আমার বেশি মনে আসে। সম্মানিত ভাইরা, এই যে বিমান, এটা কিন্তু আশ্চর্য একটা বিষয়। এই বিমানটা আবিষ্কৃত যে হয়েছে, যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ঠিক একটা পাখি থেকে এটা গ্রহণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা পাখি, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই জমিনের বুকে মহান আল্লাহর সৃষ্টির সবচেয়ে দ্রুতগামী একটা প্রাণীদের একটা হচ্ছে এই পেরেগ্রিন ফ্যালকন, যা ঘন্টায় 389 কিলোমিটার বেগে চলে। আল্লাহু আকবার বলবেন না? প্রায় 400 কিলোমিটার বেগে চলে একটা পাখি। গতিটা দেখেন। একটা চিতাবাঘ ঘন্টায় 122 কিলোমিটার চলে। সেখানে ওই পাখিটা চলছে ঘন্টায় প্রায় কত কিলোমিটার? 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার বেগে চলে। খাদ্যের যখন প্রয়োজন হয়, সো মেরে সে তার খাদ্য শিকার করে নেয়, শিকারীকে ধরে ফেলে। প্রচণ্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে যে গতিতে বাতাস প্রবেশ করে, ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ফুসফুস ফেটে যাওয়ার কথা ছিল। কিন্তু মহান রব্বুল আলামিন নাকের ঠিক ভিতর হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দেয়। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য পেরেগ্রিন ফ্যালকনের মতো এই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের সমস্ত সাফল্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত রয়েছে। একমাত্র যারা একটু ফিকির করনেওয়ালা, যারা একটু গবেষণা করে, যারা চক্ষুষ্মান, তারা একমাত্র সে আল্লাহর পরিচয় সৃষ্টির মাঝেই পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সবার টার্গেট একটাই হবে, আমরা যে যেখানেই থাকি না কেন, আমার জিহ্বা ভেজা থাকবে কার জিকির দিয়া? আসতে বলবেন না কার জিকির দিয়া? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন নামাজ পড়ব কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময়ে না অসময়ে? ইয়াং কালে না বুড়াকালে? বুড়াকালে পড়ার দরকার নেই, কিন্তু গুরুত্ব বেশি কোন কালে? ইয়াং, যৌবনকালে। বুড়াকালে তো বুড়ি থাকি না, বুড়া তো বাড়িতে সময় কাটে না, যায় মসজিদে। চাচা মসজিদে আসছে, এত কষ্ট করে, বুড়ি নাই, কে দেখে? এই জন্য আল্লাহর কাছে আসছে। এরকম কইরা নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কার খুশি করার জন্য? আসতে বলবেন কার খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ আগে না ধৈর্য আগে?
বলেন নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আপনি নামাজ পড়ছেন কিন্তু ধৈর্য নাই, নামাজ হবে? ইমাম সাহেব সূরা একটু লম্বা করছে, যেরকম আমি আজকে দেখেন না আপনাদের কেমনে জোর করে বসায় রাখছে, ধৈর্য ধরে বসে আছেন আপনারা। রাগ করছেন মনে হয় আপনারা নাকি? হুজুর আমি তো আপনি শেষ করেন না, আমরা যাবো কখন, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আচ্ছা, ইমাম সাহেব নামাজ যদি একটু লম্বা করে কিছু কিছু মুসল্লির বিরক্ত আসে না? আছে কিনা এরকম? আছে কিনা? আছে। ইমাম সাহেব সূরা একটু লম্বা করেছেন, এখন লম্বা করার কারণে তার লোকমা দেওয়া যায় না। কিছু মুসল্লি আছে পিছন থেকে আওয়াজ দেয়, আছে কিনা বলেন? ইমাম সাহেব ভাবে হাই রে, সভাপতি যে গলার আওয়াজ দিচ্ছে, নামাজ যদি লম্বা করি চাকরি শেষ। ওই লম্বা সূরা আবার সেজদার কাছে যে শর্ট মারে, সেজদা আবার কমায়। সেজদা কি করে? কমায় না। নামাজ পড়বো আমরা শর্ট না লম্বা? বলেন শর্ট না লম্বা? সুন্দর করে নামাজ পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে নামাজ পড়বো, সময় দিয়ে নামাজ পড়বো। মদিনায় নামাজে দাঁড়াইছে ফজর নামাজ। কি নামাজ? ইমাম সাহেবের বয়স হলো 90 বছর। বয়স কত? 90 বছর। ফজর নামাজ 2 রাকাত শেষ হয়েছে 39 থেকে 40 মিনিট। এরকম 40 মিনিট সময় নিয়ে যদি দুর্গাপুরের যে কোনো মসজিদের ইমাম সাহেব যদি একদিন ফজর নামাজ পড়ায়, নামাজ শেষ। বলেন আপনারা হুজুর কাম তো আপনার নাই, যার নাই কোনো গতি সে করে ইমামতি, আমাদের কি কাজ নাই? শেষ। কিন্তু না, আমরা সবচেয়ে বেশি সময় দেব কাকে? কাকে সময় দেব? তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্যের সাথে নামাজ। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য না থাকলে তুমি থাকতেই পারবেন না। বসে আমার বন্ধুগণ, 15টা গুণ আমরা আজকে জেনে যাব, যদিও ব্যাখ্যামূলক আমি বলতে পারছি না। নাম্বার 1 আবার মনে করার জন্য বললাম সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ইমান আছে তার, ইমান হেফাজত হবে তার কাছে ধৈর্য থাকতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ক্যান্সার হয়েছে, দুনিয়ার সমস্ত ডাক্তাররা বলে দিল কোনো অ্যান্সার নাই, কিন্তু অ্যান্সার যার কাছে আছে তিনি আমার কে? ক্যান্সারের অ্যান্সার কে দিবেন বলেন? ক্যান্সার একটা রোগ, এই রোগের মালিক কে? এই রোগটা দিয়েছেন কে? এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ নাই, যে রোগের ঔষধ না। ঔষধ অবশ্যই আছে। অসুস্থ হয়ে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তোমার কাছে বলছি আল্লাহ রোগ দিয়েছো তুমি, আল্লাহ ডাক্তার বলছে ওষুধ নাই, তুমি আল্লাহ ফায়সালা দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, কোরআনটা আল্লাহ পাক শেফা করে পাঠিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহর কাছে চাবেন, কোরআন দিয়ে রুকিয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ আপনার সমস্ত জটিল জটিল রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা, সব হবে আল্লাহর জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত ঠিক রাখতে হবে, ন্যায় বিচার ঠিক রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতি থাকতে হবে। যে হৃদয়হীন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সহানুভূতি থাকতে হবে, দয়া থাকতে হবে। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নম্রতা, ভদ্রতা, নমনীয়তা। লজ্জাবতী গাছ আছে না, এলাকে কি গাছ বলে এটাকে? লজ্জাবতী গাছ, ছোঁয়া মারলেই যেন নুয়ে পড়ে। এরকম নরম সরম হব আমরা। বাপমার সামনে যখন দাঁড়াবো নতশিরে কথা বলবো, বিনয়ী হয়ে কথা বলবো, নরম সরম হব। বড়দের সামনে অত্যন্ত
একদম আটোসাটো হয়ে দাঁড়াবো, নরম হয়ে দাঁড়াবো, ছোট হয়ে দাঁড়াবো। দেখবেন কিছু কিছু যুবক আছে বিশাল ফিগার, 6 ফিট লম্বা, একটু চেহারা ভালো, কালার ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল। এই আছে না, এরকম আছে না? কিন্তু তুমি কিচ্ছু না। চেহারার বড়াই করা যাবে না। চেহারার বড়াই করে আপনি কি লাভ পাবেন? মরে যাবেন, এখন সব কিছু হেরে যাবে। এই চুলের জন্য হেয়ার কি না, হেয়ার জেল নাকি কি আছে, কত কি আছে, কত যত্ন নিচ্ছেন আপনি, মরে যাবেন, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের নম্রতা নিয়ে চলবো, আমরা বিনয়ী ভাব নিয়ে আমরা চলবো। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান আয়াত নম্বর 63। নম্বর 10 হলো শুকর, কৃতজ্ঞতা। আমার আব্বা আমার জন্য কত কি করেছেন, আমার মা আমার জন্য কত কি করেছেন, আমার বড় ভাই আমার জন্য কত কি করেছেন, আমার বড় বোন, আমার ছোট্টবেলায় আমি তার সবার পরিবারের ছোট্ট আমি ছেলে ছিলাম, ছোট্ট ভাই ছিলাম, বড় বোনটা মায়ের মতো আমার সেবা করেছেন। ভোলা যাবে না কতগুলো বড় ভাইয়ের সেবাকে, ভোলা যাবে না আব্বা আম্মার কথাগুলোকে, ভোলা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে। যে বান্দা বান্দার শুকরিয়া আদায় করে সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার বলেন। বান্দার কৃতজ্ঞ, বান্দার কাছে বান্দা কৃতজ্ঞ হবে, বান্দার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দার শুকরিয়া আদায় করবে, বান্দার কাছে কৃতজ্ঞতা চিত্ততা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামতা দাসফুন কুনাত, কুফরে নিয়ামত, নিয়ামাতাত বিরুন কুনাত। শুকর আদায় করবে, আল্লাহ পাক নিয়ামতের দরজা সব বান্দার জন্য খুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নম্বর 11 হলো সুজাআহ, সাহসিকতা নিয়ে চলা। মুসলমান ভীরু জাতি না সাহসী জাতি? বলেন 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 বলেন। পিছে যায় না সামনে যায়? পিছে যায় না সামনে যায়? সামনে যাবে। মুসলমান কখনো ভীরু জাতি হতে পারে না। আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? বলেন বলেন বলেন, কি ছিলেন? শুধু সাহসী না, মহাসাহসী, মহাসাহসী, অসীম সাহস আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। প্রচন্ড সাহসী মানুষ ছিলেন। তরবারি নিয়ে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়েছেন। আমি ঘোড়ার পিঠে তো এখন আর চড়ে না মানুষ। এই মদিনায় যায়, মক্কায় যায়, মাঝে মাঝে উটের পিঠে চড়ি। উটের পিঠে চড়া যে কি কঠিন! উটের পিঠে যে কয়েকদিন আগে চড়ছিলাম, বুঝলেন? উটের পিঠে চড়া যে এত কঠিন, উটের যে ঝাঁকুনি মারে, মনে হয় কলিজা বের হয়ে আসলো। এত সে মানে তীব্র গতিতে দৌড়ায়, মনে হয় দৌড়াচ্ছে না, কিন্তু ওর হাত পাকে ছোট, অনেক বড়, উটের মতো। উট তো উঠি অনেক বড়। আমার রাসূল সেটাতে চড়ে মাইলকে মাইল অতিক্রম করেছেন। ভীরু মানুষ কি পারে না? সাহস থাকা দরকার। বলেন কি থাকা দরকার? সাহস। আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, সাহসিকতার কথা বললাম। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কাজ। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার ওই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। এটা তো রাজশাহীতে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? গতকালকে নাইট ক্লাবে গেছে, আজকে মাহফিল আসছে, আছে না নাই? এগুলোকে ঝাঁটা বেটা করার সময় হয়েছে এখন। মুনাফিকদের কোনো চিত্র আমরা দেখতে চাই না। আমরা দেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নম্বর 13 হলো বিশ্বাসযোগ্যতা, সিকাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নম্বর 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। আল্লাযী
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশেষ হলো, আমি খুব শর্ট করে বললাম, নাম্বার 15 হলো সহনশীল হওয়া। আল্লাহ তাআলা নিজেও সহনশীল, হালিম। হালিম কার নাম? আসতে বলেন কার নাম? কিন্তু আমার দেশে একটা বাজে নাম দিয়েছে খাবারের নাম, মামা হালিম। এ আছে না? আমি এটাকে রিপোর্ট করলাম। আল্লাহর নাম নিয়ে কোনো খাদ্যের নাম হতে পারে না। মামা হালিম, আল্লাহর নাম হচ্ছে হালিম, আব্দুল হালিম, হালিমের বান্দা। আমার হালিম কে? আমার হালিম কে? আল্লাহ। সহনশীল হওয়া। আল্লাহ পাকের মেজাজ যদি খুব বেশি হতো, পৃথিবীতে একটাও থাকতো মানুষ? আজ থেকে থাকতো কেউ? আজ থেকে থাকতো কেউ? এত পাপাচার, এরপর আল্লাহ সহ্য করছেন। তার মধ্যে ধৈর্য আছে না নাই? আচ্ছা, আল্লাহ নিজেও ধৈর্যশীল। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে যারা সহজেই মাফ করে দেয়, আল্লাহ পাক ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নীতি হবে প্রতিশোধ না ক্ষমা? বলেন প্রতিশোধ না ক্ষমা? আপনি ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনাকে প্রতিশোধ নেবেন। আমার প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা করতে চাই। তবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। ইসলামের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি কেমন হওয়া উচিত? বিশাল ইতিহাস ছিল, অনেক কথা ছিল, আজকে সময় নেই। 12টা ক্রস হয়ে গেছে, কেউ যাবেন না। আমাদের শেষ কাজ হবে কার কাছে চাওয়া? আসতে বলে কার কাছে চাওয়া? যার বাপ মার প্রতি দরদ নাই তিনি যান। কি কথা কি বুঝলেন আপনারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়াটা আমরা করব না? একসাথে করব আমরা। তার আগ দিয়ে মাহফিল কমিটি আমাকে অনেক আগে মাহফিল কমিটি আমাকে একটু চাদর দিতে বলেছেন, একটু ব্যাগ দিতে বলেছেন। আমি বলিনি কেন জানেন? আপনারা মেহমান। আমি শুরু করলি, আমাদের দেশে মাহফিলের শ্রোতাদের একটা চরিত্র হলো, মাহফিলের চাওয়া যখন শুরু হয় তখন যাওয়া শুরু হয়। চাওয়া শুরু, যাওয়া শুরু। এই জন্য আমি মাহফিলের মাঝখানে মাহফিলের কোনো সৌন্দর্যের ব্যাঘাত হোক এটা চাই নাই। তো দোয়া করেন এই মাহফিলগুলো যেন, আমার দেশের মসজিদগুলো সরকার বানায় না জনগণ বানায়? জনগণ বানায়। কিন্তু সৌদি আরবে কিন্তু সমস্ত মসজিদ কে বানায়? সরকার বানায়। সরকার নিয়ন্ত্রিত মসজিদের সমস্ত কাজগুলো। তো এই মাহফিলগুলো যেন আপনাদেরকে না চালাতে হয়, গভর্নমেন্ট যেন চালায়, এমন একটা পরিবেশ আসুক। সবাই চান না? আপনারা সবাই চান কিনা বলেন? চান। কিন্তু এখন তো উপায় নাই, এখন তো জনগণকে চালাতে হয়। এই যে বিশাল আয়োজন তারা করেছেন আপনাদের সম্মানে, কত খরচ তারা করেছেন। একটা আয়োজন করতে গেলে খরচ হয়তো, একটু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, কই আপনি ভরেন যেন কোথায় গেছে? কি ভিতরে ঢুকছে? চাদর ব্যাগ যাচ্ছে। যে যা পারি আমরা কম বেশি 2, 4, 50, 100, 500, 1000 আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকিরের তালে তালে যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু ব্যাগগুলো দেন না, ব্যাগ চাদর গেছে কই? না, জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দিল থেকে সবাই দেব। নিয়ত করবেন আগে, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের অসুস্থতার জন্য, পরীক্ষার জন্য, কামিয়াবির জন্য, চাকরির জন্য, সুন্দর বউ পাওয়ার জন্য। দেখছেন ঠিক? বুড়ো চাচাও কয় ঠিক। আচ্ছা জি, আমরা যে যা পারি, যে নিয়তই দিবেন আপনি আগে নিয়ত করেন, এরপরে দেবেন, দেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। জিকির করেন সুবহানাল্লাহ, আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বসেন সবাই, একটু মেহেরবানি করে বসুন, অনেক কষ্ট করেছেন আপনারা। আমরা এখন সোজা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব। জিকির করে সুবহান, চলে যাব 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 জিকির করে সুবহান।